তো আমি লাভলি মাহি চলে আসলাম আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যেটা বলতে চলেছি সব থেকে চমৎকার, যেটা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে। তো আজ আমাদের রানাঘাট তাহিরপুর, কলকাতার রানাঘাট তাহিরপুরে আমাদের প্রধানমন্ত্রী সে আসতে চলেছে। তো তাকে নিয়ে আজকে ছোট্ট একটা মোটিভেশন ভিডিও। তো বেশি দূর বলবো না, জাস্ট আমি যেটুকু জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। প্রধানমন্ত্রী যে কিনা আমাদের সব থেকে গর্বের, যে কেন্দ্রের, আমি তো একটা কম্পিটিটিভ লাইনে আছি, তো আমার মতে যদি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করা হয় তাহলে সবাইকে সম্মান করা হবে। ধরো তুমি ছোট্ট জিনিসকে ভালো না বেশি যদি কোনো বড় জিনিসকে ভালোবাসো, তাহলে ধীরে ধীরে দেখবে সেই বড় জিনিসটা তোমার হবে। আর তুমি যদি ছোট্ট জিনিসটাকেই ভালোবেসে যাও, কখনো ছোট্ট জিনিস হবে না। একটা জিনিস দেখবে, যখন তুমি মাংস খেতে চাইছো, দু প্লেট মাংস খেতে চাইছো, তখন তুমি একটা খেয়ে আর খেতে পারছো না। তুমি কি 2 প্লেটের বেশি খেতে পারবে? না, বরঞ্চ কম খেতে পারবে। আর তুমি যদি ভাবোই আমি 1 প্লেট খাবো, তাহলে তার হাফ খাবে। 1 প্লেটে তো বেশি খাওয়া যাবে না, হাফ খাবে। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সে মেয়ে হোক ছেলে হোক। সে আজ আসতে চলেছে, এটা আমাদের সব থেকে আগেও একবার এসেছিল 2017 না 22 সালে, যতদূর আমার মনে নেই। এইবার আমরা বড় হয়েছি, তো আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, যেতে পারিনি দেখার জন্য। তো প্রধানমন্ত্রীকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের অনেক দিক থেকেই সুবিধা। সে এমন একটা মানুষ যে রাজ্যরও কন্ট্রোল করবে, কেন্দ্রও কন্ট্রোল করবে, অর্থাৎ দুটো একসাথে হ্যান্ডেল করে। আর যে রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী, সে কিন্তু কেন্দ্রের কোনো রকম দায়িত্বে থাকবে না, কেন্দ্রে কোনো রকম দায়িত্ব থাকবে না। তো এটা পলিটিক্সের বিষয়, তো আমি বেশি দূর বলবো না। তোমাদের একটা কথাই যেটা বলবো, এই যে প্রধানমন্ত্রী, সে কিন্তু তার পরিশ্রমের দ্বারা সে এত দূর এগিয়েছে। সে কিন্তু তার পরিশ্রম করেই এত দূর এগিয়েছে। সে কিন্তু নর্মাল কেউ তাকে বসিয়ে দিল তা কিন্তু হয়নি, অনেক পরিশ্রম পর সে আজ এই পথে গেছে। অনেকে বলে সেও তো মানুষ, আমিও তো মানুষ, সে তো পুরুষ, আমিও তো পুরুষ, তাকে দেখার কি আছে? এই যে কথাটা, সে রাজনীতির বিষয়ে অন্য কোনো হোক, সেটা আমার ব্যাপার না। মানে অনেকে বলে যে সে ছেলে, আমিও ছেলে, তাকে এমন কি আছে যে তাকে দেখতে হবে, তাই না? তো আমি তার উত্তরে বলবো যে তুইও পুরুষ, সেও পুরুষ, অথচ দেখ তুই আজ ভাঙা বাড়িতে আছিস, আর প্রধানমন্ত্রী দেখ কত বাড়িতে আছে, কত সুন্দর বাড়িতে থাকে। তুই হেলিকপ্টারে ওঠার জন্য সুযোগও পর্যন্ত পাস না, আর সে কিনা হেলিকপ্টারটাকে কিনে নেয়। তাহলে তুইও পুরুষ, সেও পুরুষ। সে যদি এটা পারে তাহলে তুই পারবি না, তাই না? এই দুটোর মধ্যে তোদের পার্থক্য আছে, সেটাই আমি বললাম। তো মানুষ ভাবে পরিশ্রম করে কি হবে, টাকা রোজগার করে কি হবে, আবার মানুষ সেটাও ভাবে সেও মানুষ, আমিও মানুষ, সে পারেনি আমিও পারবো না। এই যে ব্যাপারটা, এটা একদম ভুল, তাই না? প্রধানমন্ত্রী কিন্তু অনেক পরিশ্রম করে তার রাস্তাটা ঠিক করেছে। তো আমাদেরও মানব জীবনে অনেক কিছু ঘটে যেগুলো দেখে আমরা ভয় পাই, যার কারণে আমাদের রাস্তা থেকে দূরে সরে যায়, মাঝপথে থেমে যায়। এটা কিন্তু সব থেকে নেগেটিভ বিষয়। আমাদের প্রধানমন্ত্রী আসছে, এটা ভেবেই গর্ব হচ্ছে। তুমি ভাবো একটা জিনিস, তুমি যদি প্রধানমন্ত্রীকে দেখতে না গিয়ে তোমাকেই মানুষ দেখতে আসে, তাহলে ব্যাপারটা কেমন হয়? মানে তুমি এমন একটা কোনো কাজ করলে যাতে মানুষ তোমার প্রতি গর্ববোধ করে, তোমার কথা ভাবলেই তার গর্ববোধ হয়, তাই না? এমন একটা কাজ করলো যাতে অসৎ কাজে না, সৎ কাজ ব্যবহার করো, সৎ কাজে কর্ম করো, এর ফল অনেক ভালো হবে। কর্মের ফল আসলেই ভালো, কিন্তু সেটা সৎ কর্ম। কোনো নেগেটিভ কোনো কাজ করলে কখনোই সেটা ভালো হয় না। তো প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, বা কোনো বড় রাষ্ট্রপতি হোক, তাদের পদে পৌঁছাতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে, বুদ্ধি রাখতে হবে। বুদ্ধি না থাকলে কখনোই কিছু হবে না।
তো আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আরেকটা মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসবো। আমি জাস্ট প্রধানমন্ত্রীর সাথে তোমাদের একটু তুলনা করলাম। তোমরা এ থেকেই বুঝতে পারবে জীবনে সাফল্য হতে গেলে অনেকটা কষ্ট, অনেকটা কিছু ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হয়। তো আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই।